হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো হচ্ছে। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কোনি থেকে আলোচনা করব, রচনা কোনগুলো দেখবে তোমরা এবং সংলাপ প্রতিবেদন কোনগুলো দেখবে, সমস্তটাই আলোচনা করব। তো এই সাজেশনটি তোমাদের জন্য বিশিষ্ট শিক্ষক বাংলার বিপ্লব রয় স্যার আলোচনা করেছেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখবে। তোমাদের কালকেই এক্সাম বেঙ্গলির, আজ শেষ মুহূর্তে এই সাজেশনটি আলোচনা করছি। এগুলো তোমরা অবশ্যই কিন্তু একবার হলে চোখ বুলিয়ে যাবে এবং কমন না পেলে কি করবে, কিভাবে লিখবে, সম্পূর্ণটাই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখো এবং কথা অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অবেনটি ক্লিক করে নেবে। এই সেশনটি কিন্তু যারা বছরের শুরু থেকে পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকৃত হবে এবং যারা কিচ্ছু পড়েনি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু তোমাদের জন্য বলে দিয়েছেন স্যার মাত্র কয়েকটি প্রশ্ন অবশ্যই করবে এবং যে প্রশ্নগুলো বলা হচ্ছে এই শেষ মুহূর্তে অবশ্যই কিন্তু এই একদিন তোমরা প্রশ্নগুলি একবার হলেও চোখ বুলিয়ে দেখে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে? সব প্রশ্নই প্র্যাকটিস করবে কিন্তু এগুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়ে চোখ বুলিয়ে দেখে যাবে। তো এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা প্র্যাকটিস করবেই করবে সেটা হচ্ছে অবশেষে, কোনি থেকে বলছি কিন্তু, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। আবার বলছি, ভালো করে শুনো এবং নোট করে নাও এবং কোশ্চেনগুলো যদি পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও, এখন তার মুখস্থ করার সময় নেই, সেক্ষেত্রে তোমরা দেখে যাবে, কোশ্চেনগুলো রিডিং পড়ে যাবে, তাতে কিন্তু তোমরা লিখে আসতে পারবে, ঠিক আছে? বাংলায় অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। 2 নম্বর প্র্যাকটিস করবে ক্ষিতিশ সিং কোনিকে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ক্ষিতিশ সিংহ কোনিকে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট এবং নেক্সট করে যাবে, তোমরা দেখে যাবে পরীক্ষার আগেই অবশ্যই কিন্তু দেখবে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর প্রশ্ন তোমরা দেখবে, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন তোমরা দেখবে, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখবে, কোনি উপন্যাসে লীলাবতী ও ক্ষিতিশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো। যে কোনো একটি চরিত্র আসবে, ঠিক আছে? দুটি চরিত্র আসবে না। যদি চরিত্র তোমাদের দেয় সেক্ষেত্রে হয় লীলাবতী চরিত্র দেবে অথবা ক্ষিতিশ চরিত্র দেবে। নেক্সট দেখবে তোমরা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। নেক্সট দেখবে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সংক্ষেপে আলোচনা করো। এ কটা কোশ্চেন অবশ্যই সবার আগে প্র্যাকটিস করে যাবে। রিডিং যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোশ্চেনগুলো লিখে আসতে পারবে, আর যদি নাই পড়ো সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু লিখতে পারবে না এবং ছাড়ে আসতে হবে তোমাদের। তো অবশ্যই কিন্তু রিডিং পড়ে যাবে, এখন কিন্তু পড়ার মুখস্থ করার কোনো সময় নেই, ঠিক আছে? অবশ্যই দেখে যাবে এবং যারা পড়েছো তারা একটু চোখ গুলিয়ে যাবে, অবশ্যই দেখবে কোশ্চেনগুলো এবং আর কটা বলছি সে কটাও তোমরা পারলে একটু দেখে যাবে, ঠিক আছে? 1 নম্বর, তোর আসল লজ্জা জলে আসল গর্ভও জলে। কোন প্রসঙ্গ, কার এই বক্তব্য, বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে যে তোর আসল লজ্জা জলে আসল গর্ভও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ভ জলে বলার কারণ কি, এটি দেখবে। নেক্সট দেখবে তোমরা কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? অথবা এটাকে একটু ঘুরে দিতে পারি, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কাকে বলেছিল, কেন বলেছিল, কথাটি বলার তাৎপর্য বিশ্লেষণ করো। এইভাবেই আসতে পারে, ঠিক আছে? তো বাংলার কোশ্চেন কিন্তু লাইন ধরে আসবে। অবশ্যই কিন্তু বাংলাতে ভালো নম্বর পাওয়ার জন্য টেক্সট বই খুঁটিয়ে খুব ভালো করে রিডিং পড়তে হবে।
ঠিক আছে, যারা তোমরা 90+ উপরে পেতে চাও, নয়তো কিন্তু আসবে না। তোমাদের টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ বাংলা শর্ট কোশ্চেন কিন্তু টেক্সট বই থেকেই তুলবে এবং লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেবে এক্সামে। তো অবশ্যই যারা বই তোমরা খুঁটিয়ে পড়েছো টেক্সট বই, তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবং যারা কিচ্ছু পড়েনি তারা অবশ্যই কিন্তু যে কোশ্চেনগুলো বলা হচ্ছে অবশ্যই একবার হলেও দেখে যাবে, এবং যারা পড়েছো তারাও কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো দেখবে শেষ মুহূর্তে। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে কীর্তি সিংহ কোনিকে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠা তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখে যাবে, সেটা হচ্ছে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সংক্ষেপে আলোচনা করো। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সংক্ষেপে আলোচনা করো। একটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা সবার আগে প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস না করে থাকো। কোনি থেকে যে কটা কোশ্চেন বলা হলো তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো কোনি থেকে তোমার মোট 3টি প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাকে 2টি। তোমরা দুটি প্রশ্নই কমন পাবে এখান থেকে যে কটা প্রশ্ন আলোচনা করলাম। এ কটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে, এবং তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো 5 মার্কের কোনি থেকে 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। ঠিক আছে, কম বেশি হতে পারে, কোনো ব্যাপার না। এবং যদি কমন না পড়ে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তুমি বানিয়ে দেখতে পারবে। যে কোশ্চেনগুলো পড়েছো কোনি থেকে সেই কোশ্চেনগুলো থেকে কিন্তু তুমি যদি বানিয়ে লিখে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বর পাবে। ফুল পাবে না কিন্তু নম্বর পেয়ে যাবে, 3 থেকে 3.5 নম্বর পেয়ে যাবে 5-এর মধ্যে তুমি যদি বানিয়ে লেখো। কিন্তু যে কোশ্চেনটা দিয়েছে সেই বিষয়ে কিন্তু বানিয়ে লিখতে হবে, অন্য রিলেটেড বিষয়ে বানিয়ে লিখলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করবে কোনো কোশ্চেন যদি কমন না পড়ে সেক্ষেত্রে বানিয়ে লেখার চেষ্টা করবে, লিখে আসবে, ছাড়বে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবি, আমি একদম গ্যারান্টি দিচ্ছি, তোমাদের কেউ ফেল করবে না বাংলা। নেক্সট আলোচনা করব প্রতিবেদন কোনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, অবশ্যই কিন্তু শুনবে এবং খাতায় নোট করে নেবে। যদি করা না হয়ে থাকে অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। খুব ইম্পর্টেন্ট এই প্রতিবেদনটি, অবশ্যই প্র্যাকটিস করে যাবেই যাবে। নেক্সট প্র্যাকটিস করবে তোমরা রক্তদান শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 3 নম্বর করবে সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। নেক্সট 4 নম্বর তোমরা প্র্যাকটিস করবে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পরিচয় দিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পরিচয় দিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এটি। এবং 1 নম্বর যেটা বললাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট প্র্যাকটিস করবে 5 নম্বর তোমার মাদ্রাসায় কোনো একটি অনুষ্ঠান পালিত, কন্যাশ্রী দিবস, অরণ্য সপ্তাহ পালিত হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। অবশ্যই প্র্যাকটিস করে নেবে সবার আগে। ঠিক আছে, এবং 6 নম্বর প্র্যাকটিস করবে চন্দ্রযান 3, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে 2টি মাত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, এবং 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পরিচয়, আর 3 নম্বর দেখবে রক্তদান শিবির। এই 3টা কিন্তু সবার আগে প্র্যাকটিস করবে। 4 নম্বর দেখবে তোমার মাদ্রাসায় কন্যাশ্রী দিবস পালিত হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। এ কটা করলেই কিন্তু হয়ে যাবে, এ কটা অবশ্যই কিন্তু দেখবে। আশা করি এর মধ্যে হয়ে গেছে তোমাদের, যাদের হয়নি অবশ্যই কিন্তু দেখবে, একবার হলেও দেখবে প্র্যাকটিস করে। নেক্সট আলোচনা করছি কাল্পনিক সংলাপ রচনা, মানে হচ্ছে সংলাপ রচনা, যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেটা 1 নম্বর বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো বা সংলাপ রচনা করো। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটি দেখবে। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো। এবং কাল্পনিক রচনা কিন্তু খুব সহজ, যারা খুব দুর্বল তারা কিন্তু কাল্পনিক রচনাটা প্র্যাকটিস করতে পারো এবং প্রতিবেদনটা বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, কাল্পনিক রচনা যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে, খুব সহজ। নেক্সট করবে 2 নম্বর মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা।
অবশ্যই করবে, এটিও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। এটাকে দিয়ে দিতে পারে যে মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা, খুব খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো অবশ্যই কিন্তু দেখবে, বাংলার কোশ্চেন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে কোশ্চেন পড়ে ভালো করে তারপর অ্যান্সার করবে। নেক্সট 3 নম্বর তোমরা করবে ফেসবুক ব্যবহার ও সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা, খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে ফেসবুক ব্যবহার ও সতর্কতা বিষয়। এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা। তো অবশ্যই কিন্তু দেখবে এটা। নেক্সট দেখবে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা। 5 নম্বর দেখবে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে এবং কেন, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা। আর 6 নম্বর দেখবে চারপাশ সুন্দর করে তোলার সচেতনতা খুব জরুরি, এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা। চারপাশ সুন্দর করে তোলার সচেতনতা খুব জরুরি, এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা। এ কটা দেখলেই কিন্তু হয়ে যাবে, এ কটা অবশ্যই দেখবে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা। 2 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে। এবং 3 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে ফেসবুক ব্যবহার ও সতর্কতা বিষয়ে। এবং 4 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা সম্পর্কে। এ কটা অবশ্যই সবার আগে প্র্যাকটিস করবে, যাদের হয়নি তারা কিন্তু অবশ্যই রিডিং মারবে। কাল্পনিক রচনা কিন্তু খুব সহজ, একবার যদি রিডিং পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা লিখে আসতে পারবে এক্সামে। আর এগুলো কিন্তু ছেড়ে আসবে না কোশ্চেন, এগুলো একটু হলেও লিখে আসবে, নম্বর পাবে দেখবে, ঠিক আছে। এবং রচনা অলরেডি আমাদের আলোচনা করা হয়েছিল ভিডিওতে, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে। তার সত্ত্বেও আমি বলছি বাংলার উৎসব এবং বিজ্ঞান কেন্দ্রিক একটি রচনা অবশ্যই পড়বে, এই দুটির মধ্যেই থাকবে তোমাদের একটি কমন, ঠিক আছে। যেমন ধরে নাও বিজ্ঞান ও কুসংস্কার, তোমার হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের সুফল ও কুফল, তাহলে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এরকম টাইপের একটি রচনা অবশ্যই করবে, খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য বিজ্ঞান, ঠিক আছে। এবং বাংলার উৎসব অবশ্যই প্র্যাকটিস করে নেবে। তো বাংলার সাজেশন স্যার তোমাদের জন্য এইটুকুই আলোচনা করে দিয়েছিলেন আমাদেরকে, তো আমরা অবশ্যই এইটুকু আলোচনা করে দিলাম তোমাদের। এবং বাকি সাজেশন যদি স্যার আজকের মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা পোস্ট করব, নয়তো করব না। এবং তোমরা যারা যে কোচিংয়ে যে স্কুল স্যারের কাছে তোমরা যে কোশ্চেনগুলো পড়েছো সেগুলো প্র্যাকটিস করে যাও, তার মধ্যেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।